हेलो एवरीवन, वेलकम बैक टू माई यूट्यूब चैनल बॉबी लाइफस्टाइल। आशा करी सबाई खूब भालो आछेन, आमिও खूब भालो आछि। तो आज आमी रुई माछेर एकटा भिन्न स्वादेर रेसिपि शेयर करब बोले एसेछि। जार जन्य प्रथमेई कड़ाइते किछुटा तेल दिए माछगुलोके खूब भालो करे भेजे निते हबे। भेजे निये तुले राखार पर एदिके देखुन मिक्सि जारेते आमी किछु मशला निये नियेछि। जे मशलागुलोके आमी डेसक्रिपशन बक्से मेनशन करे देब, आपनारा देखे नेबेन। এই মশলাগুলোকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। ঠিক এই রকম একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। স্মুথ পেস্ট তৈরি করে নেওয়ার পর এরপরে যেটা করতে হবে সেটা হলো কড়াইতে আমি কিছুটা তেল দিয়েছি। মাছ ভেজে রাখার পর যে তেলটা থাকে সেটা দিয়ে করলেও হবে। আমার ক্ষেত্রে বিশেষ তেল ছিল না, তাই আমি আবার কিছুটা তেল দিয়েছি। সামান্য একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এক্ষেত্রে লঙ্কা গুঁড়োটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, শুধুমাত্র কাঁচা লঙ্কার পেস্ট দিয়েই আপনি এটা করতে পারেন রান্নাটা। তারপরে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঠিক ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একেবারে গলে যায় আর তেল ছেড়ে আসে এটা থেকে। টমেটোটা থেকে তেল ছেড়ে আসার পর ওই যে পেস্টটা, মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাকে এখানে আমরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে কষতে হবে। আর তারপরে আমি ওই মশলার মিক্সার জারের ধোয়া জলটাও একটুখানি অ্যাড করেছিলাম। ঠিক এই রকম হবে, মশলাটা তেল ছেড়ে আসবে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে বেশ খানিকটা জল দিয়ে দিতে হবে। জলটা দেওয়ার পর মশলার সঙ্গে জলটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর তারপর এটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে। ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটে আসার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো বিশেষ কড়া করে ভাজলে চলবে না, একটু হালকা করেই ভাজতে হবে। মাছের ঝালাতে একটুখানি হালকা ভাজা মাছই বেশি টেস্ট লাগে। তো মাছের সঙ্গে ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটে এলে এখানে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। শীতকালে ধনেপাতা কুচি মাছের ঝালে দিলে বেশ ভালোই টেস্ট লাগে। আর ঝোলটা ঠিক এই রকম থাকবে, সেই রকম অবস্থাতে একটু হালকা ঠিক থাকবে, সেই অবস্থাতে নামিয়ে নিতে হবে। কেননা নামিয়ে নেওয়ার পর আরও বেশ কিছুটা ঝোল শুকনো হয়ে আসে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।